মানুষের জীবন মাঝে মাঝে এমন এক সমান্তরালে এসে দাঁড়ায়, যেখানে চারদিকের সব পথ একসাথে বন্ধ হয়ে যায়। আপনার এই কঠিন পরিস্থিতি নিয়ে একটি গল্পের খসড়া নিচে দেওয়া হলো। নিভে যাওয়া শেষ আশার প্রদীপ, রাতের শহরটা যখন নিয়ন আলোয় ঝলমল করেছে, সাব্বিরের পৃথিবীটা তখন ক্রমশ অন্ধকার হয়ে আসছিল। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে সাব্বির তার প্যাকেটে হাত দিল, সেখানে মাত্র কয়েকটা খুচরো কয়েনার একটা ভাঙা স্বপ্ন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। টাকা জোগাড় না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সাব্বির অনেক ভেবেছিল কার কাছে হাত পাতবে, কিন্তু এই শহরের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের পাশে দাঁড়ানোর মতো সময় কারো জন্য ওটাই শেষ ভরসা। সে ঠিক করেছিল বাজারের পুরনো ফোন বিক্রির দোকানে গিয়ে আজ এটা বিক্রি করে দেবে। হাতে যা পাওয়া যায় অন্তত আজকের রাতের ওষুধগুলো তো কেনা যাবে। জোনাকির নোঙরটা পার হওয়ার সময় হঠাৎ একটা ধাক্কা লাগলো সাব্বির সামলে। সাব্বির নিজেকে কিন্তু কয়েক কদম গিয়ে যখন পকেটে হাত দিল, তার বুকটা ধক করে উঠল। পকেটটা ফাঁকা, কেউ একজন ভিড়ের সুযোগে শেষ সম্বলটুকু নিয়ে উধাও হয়ে গেছে। সাব্বির পাগলের মতো চারদিকে খুঁজলো, চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তার মনে হলো নিয়তি যেন আজ তার সাথে খুব নিষ্ঠুর কোনো খেলায় মেতেছে। সে রাস্তার পাশে বসে পড়ল, তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মনটা শুধু একটা যন্ত্র ছিল না, ওটা ছিল তার মায়ের নিঃশ্বাস।
এখন তার কাছে বিক্রি করার মতো আর কিছু নেই, যাওয়ার মতো কেউ নেই। হাসপাতালের সাদা চাদরে শুয়ে থাকা মা হয়তো এখনো পথ চেয়ে আছেন, ছেলে ওষুধই দিয়ে ফিরবে। সাবির অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবলো, মাঝে মধ্যে সবটুকু দিয়েও কেন কিছু জেতা যায় না। শহরটা আগের মতোই ব্যস্ত, শুধু একটি ছেলের পৃথিবী আজ নিস্তব্ধ হয়ে গেছে। মায়ের শিয়রে গিয়ে বসার মতো সাহসটুকু আজ তার হারিয়ে গেছে।